দর্শক, গত বছর ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমি আমার গ্রামের বাড়ি দোতলার ছাদ, সেখানে ফুলের ডাল কাটতে গিয়ে পড়ে গিয়েছিলাম নিচে। তো বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদে বেঁচে আছি। কিন্তু আমার এই হাতটা আমি সে আগের মতো আর নাড়াতে পারি না, কষ্ট হচ্ছে, দেখাতে হবে। তো আজকে ফিল করলাম বেশি করে যে দুই হাতে আমি যেভাবে হারমোনিয়াম বাজাই সাধারণত সেভাবে চেষ্টা করলাম, কিন্তু হাতে প্রচন্ড ব্যথা। তো সে যাই হোক, এখন হারমোনিয়াম কোনো আসরে আমি নিয়ে যাই না, খালি হাতে গান করি। কিন্তু এটা আমার একটা ভালোবাসার জায়গা, সে কারণে আমি ভেবেছি যে হারমোনিয়ামটা অনেক দিন পরে নিয়ে যাই, একটু বাজাবো এবং তারপরে কয়েকটা গানও আমি হারমোনিয়াম বাজিয়ে গাইব। ভাই নয়েজ হচ্ছে, কিন্তু অনেক নয়েজ হচ্ছে। এখন হারমোনিয়াম কমুক, এখন হারমোনিয়াম বিষয় না, এখন আমি ভোকাল দেবো। ভাই নয়েজ হচ্ছে, কিন্তু খুব নয়েজ হচ্ছে। কার জন্য নয়েজ হচ্ছে? কোন মাইক্রোফোন সমস্যা? হ্যালো, এই গোড়া দিয়ে বন্ধ করে দিতে পারো ভাই, একটা রাখো। 12 নম্বর থেকে নয়েজ আসতেছে। 12 নম্বর কার? কার নম্বর 12? তোমরা বলতে পারো? হ্যাঁ, আরো কি ব্যাপার? শব্দ নেই কারো? রান্না করবো দাও তো 12 নম্বর, 2 নম্বর তো না। কিন্তু এই 2 নম্বরটা আসছে কি ঘটনা? কি তোমরা এত উত্তেজিত কেন? একটু থামো না ভাই, একটু আলাপ করতে দাও, আমি একটু দর্শকদের সাথে একটু কথা বলি। এই 2 সংখ্যা, আমি যে বললাম 2 নম্বর, এই 2 নম্বর আমার জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে, সত্য হয়েছে, সেটা শুনলে আপনারা অবাক হবেন। আমার জন্ম হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ, এই গেল একটা 2। আমি 2টা দেশের নাগরিক, মানে পূর্ব পাকিস্তানে জন্ম হয়েছিল, বাংলাদেশ হয়েছে, তার মানে 2টো দেশের নাগরিক। আমি 2টো শতাব্দী দেখলাম, আমার 2টো ছেলে মেয়ে। আমি থাকি মিরপুর 2 নম্বরে, এভিনিউ আবার 2। তারপরে আমি মাস্টার্স পর্যন্ত যত পরীক্ষা দিছি সবগুলো সেকেন্ড ক্লাস, মানে সেকেন্ড ডিভিশন, মানে 2। তো শুধু আমার জীবনে বই একটা, এছাড়া মোটামুটি সবই আমার এই 2 সংখ্যাটা আমার জীবনে মানে ভীষণভাবে প্রতিফলিত হয়েছে। সে যাও, সেটা বলবো না। আমি এই বগুড়াতে এসেছি আজকে, যার কারণে আমি তাকে নিয়ে অন্তত 2টো লাইন যদি আপনাদের না শোনাই তাহলে সেটা আমার জন্য অন্যায় হবে। কারণ আমরা শিল্পী হলেও আমাদের পরিবার আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের ভালোবাসার মানুষ আছে। আপনারা হয়তো দূর থেকে দেখে যাবেন, আর হয়তো কখনো আপনাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে। তো আমার প্রিয় মানুষ আছে।
তো সেই প্রিয় মানুষের তালিকায় যদি আমি 1 নম্বরে রাখি, সেটা হচ্ছে আমাদের নূরে আলম তুহিন ভাই। তো এই মানুষটি মানে সাদা শীতের মানুষ, এমনটা তার ভীষণ সাদা। তো এই মানুষটির এই সাদা মনের জন্যই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমার সঙ্গে তার ভালোবাসা হয়েছে। এবং উনি যখন আমাকে বলেছেন, দাদা আজকের তারিখ, আজকে বোধহয় 22 তারিখে আপনাকে বগুড়াতে যেতে হবে। তো বিশ্বাস করেন, আমি সমস্ত কাজ ফেলেই এই 22 তারিখের অপেক্ষায় ছিলাম যে আমি সেখানে প্রোগ্রাম করতে যাব। তো সেই মানুষটি সম্পর্কে আমি 2টো লাইন অন্তত আপনাদের শোনাই। ভালো ভালো ডাক্তার, ভালো ভালো ডাক্তার চাইলেই খুঁজে পাওয়া যায়। ভালো ভালো টিচার, ভালো ইঞ্জিনিয়ার চাইলেই খুঁজে পাওয়া যায়। ভালো ভালো গায়ক, ভালো ভালো গায়ক চাইলেই খুঁজে পাওয়া যায়। আমি বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে, আমি বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে। ভালো একটা মানুষ পাওয়া যায়। হ্যাঁ, আপনি যদি ভালো ডাক্তার চান তো এক্ষুনি ভালো ডাক্তার আপনাকে আমি দিতে পারি। ভালো টিচার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো গায়ক, ভালো নায়ক খুঁজলে আপনি অনেক পাবেন। কিন্তু এই যে আমরা আজকে এত মানুষ, এই মানুষের ভিতরে যদি ভালো মানুষ খুঁজতে হয় আপনাকে একটু কষ্ট হবে। সারা জীবনটাই তো বাইরে বাইরে কাটলো, কত মানুষের সঙ্গ করেছি। দাদা একটু সামনে না গেলে ভালো হয়। হ্যালো, এগুলো করবেন না, কনসেন্ট্রেশন নষ্ট হয় দাদা, প্লিজ। ভালো ভালো ডাক্তার, ভালো ভালো মুক্তার চাইলেই খুঁজে পাওয়া যায়। আমি বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে, আমি বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে। ভালো একটা মানুষ পাওয়া যায়। মানুষের মাঝে আমি মানুষ খুঁজেছি হররোজ, মানুষের মাঝে আমি মানুষ খুঁজেছি হররোজ। অবশেষে হুগড়াতে পেয়েছি আমি এক ভালো মানুষের খোঁজ। অবশেষে হুগড়াতে পেয়েছি আমি এক ভালো মানুষের খোঁজ। আজ বলতে বলতে বাধা নাই, বলতে বাধা নাই, আমার বলতে বাধা নাই। তিনি তুহিন ভাই, তুহিন ভাই। ভালো ভালো ডাক্তার, ভালো ভালো মুক্তার চাইলেই খুঁজে পাওয়া যায়। ভালো ভালো ডাক্তার, ভালো ভালো মুক্তার চাইলেই খুঁজে পাওয়া যায়। আমি বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে। ভালো একটা মানুষ পাওয়া যায়। ভালো ভালো ডাক্তার, ভালো ভালো মুক্তার চাইলেই খুঁজে পাওয়া যায়। ভালো ভালো গায়ক, ভালো ভালো চাইলেই খুঁজে পাওয়া যায়। আমি বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে, বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে।
হুগুড়াতে অবশেষে পেয়েছি আমি এক ভালো মানুষের খোঁজ। বলতে বাধা কিছু নাই তুহিন ভাই, তুহিন ভাই, বলতে বাধা কিছু নাই তিনি তুহিন ভাই, তুহিন ভাই, তুহিন ভাই, তুহিন ভাই, তুহিন ভাই, তুহিন ভাই। তাই আমি একটু ছন্দ চেঞ্জ করে দিয়ে বলতে চাই, আজ হুগুড়াতে আসিয়ায় আমার বিশেষ আমি ধন্য হলাম দেখে আমার মধুর পরিবেশ। টাঙ্গাইলে আসিয়ায় আমার, আজ টাঙ্গাইলে আসিয়ায় আমার আনন্দের নাই শেষ। আমি ধন্য হলাম দেখে আমার মধুর পরিবেশ। এটা বিরাউলিয়ার দেশ, যে মহামানবের দেশ, বিরাউলিয়ার দেশ, যে মহামানবের দেশ, বিরাউলিয়ার দেশ, যে মহামানবের দেশ, বিরাউলিয়ার দেশ, যে মহামানবের দেশ। হুগুড়াতে আসিয়া আমার মঙ্গল নাই শেষ। ধন্য হলাম দেখে আমার মধুর পরিবেশ। এটা বিরাউলিয়ার দেশ আমাদের, এটা বিরাউলিয়ার দেশ, যে মহামানবের দেশ, আমার তুহিন ভাইয়ের দেশ, আমাদের প্রিয় নেতার দেশ, তুহিন ভাইয়ের দেশ, আমাদের প্রিয় নেতার দেশ, তুহিন ভাইয়ের দেশ, আমাদের প্রিয় নেতার দেশ। অপূর্ব প্রাকৃতিক শোভা, হাওয়া, অপূর্ব প্রাকৃতিক শোভা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, অপূর্ব প্রাকৃতিক শোভা, মধুর হাওয়া। আবার সার্থক হলো হুগুড়াতে আজ আজকে এই গান গাওয়া রে ভাই, আজকে এই গান গাওয়া। প্রাকৃতিক শোভা, মধুর হাওয়া, অপূর্ব প্রাকৃতিক শোভা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমার সার্থক হলো হুগুড়াতে ভাই আজকে এই গান গাওয়া রে ভাই, আজকে এই গান গাওয়া। আমার ইচ্ছে করে দর্শকের প্রাণে, আমার ইচ্ছে করে এই দেশের প্রাণে যে থাকি এ যে মৌলানা ভাসানীর দেশ, আমাদের প্রিয় নেতার দেশ। এই যে মৌলানা ভাসানীর